হেই হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল বড়মশাইকে চা দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম একটা কলা, কারণ আমি সকালবেলায় চা খেতে খুব একটা ভালোবাসি না। তারপর বসিয়েছিলাম ভাত আর অন্যদিকে বসিয়েছিলাম ডাল। তো সমস্ত খাবার দাবার কমপ্লিট করে আমি স্নান টান করে চলে এসেছি একটু আয়নার কাছে। আগে যে মেয়েটা 10 বার আয়নায় মুখ দেখতো, এখন তার বেশি সময় কেটে যায় ঘরের কাজকর্মে আর রান্নাঘরে। তেমন ভাবে আর স্কিন কেয়ার করা হয় না জানো। ওই স্কিন কেয়ার বলতে এখন যা হয় একটু ফেস ওয়াশ আর ময়েশ্চারাইজার আর টোনার। তাছাড়া তেমন কিছু আর করা হয় না। আচ্ছা ছাড়ো। দুর্গাপুজো তো সামনে এসেই গেল। কে কেমন শপিং করলে একটু কমেন্টে জানিও তো। আমি মোটামুটি করেছি, কিন্তু তার কোনোটাই আমি এখনো হাতে পাইনি জানো। কারণ সবটাই টেলার্সে পড়ে আছে। না শাড়ি না ড্রেস, কোনো কিছুই আমি এখনো হাতে পাইনি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলও আঁচড়ানো হয়ে গেল জানো তো। মাঝে না খুবই চুল পড়ছে। কি করব বুঝতে পারছি না। তোমাদের কার কার এরকম চুল পড়ার সমস্যা হচ্ছে আমাকে একটু জানিও তো। মাঝে মাঝে তো ইচ্ছে করে চুলই আঁচড়াবো না। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের থেকে জানার আছে। আমার মা আমাকে বলছিল এবং অনেকেই বলেছে যে সিঁদুর পরার সময় নাকি চুলটা বেঁধে সিঁদুর পরতে হয়। যদিও বড়দের সাথে তর্ক করা উচিত নয়, তবুও আমি তোমাদের জিজ্ঞাসা করছি, কেউ জেনে থাকলে আমাকে জানিও যে কেন চুল বেঁধে সিঁদুর পরতে হয়। তো এই যে আমি সিঁদুর পরে একটু নমস্কারও করে নিলাম। তারপর আবার চুলটা খুলে দিলাম। কারণ চুলটা ভীষণই, তারপর পরে নিয়েছিলাম একটু নেল পলিশ। কারণ আগের যে নেল পলিশটা পরেছিলাম ওটা না খারাপ হয়ে গেছিল। তাই ওই নেল পলিশটা চেঞ্জ করে এটা পরে নিলাম। কালারটা দেখে জানিও তো কেমন হয়েছে। আমার এটা ভীষণই পছন্দের কালার জানো। আর নেল পলিশটা পরার পর না একটু গ্লিটার এপ্লাই করতে ইচ্ছা করছিল। তাই নেল পলিশের উপরে একটু গ্লিটারও এপ্লাই করে নিলাম। গ্লিটার লাগালে আমার না খুবই ভালো লাগে নেলস গুলো দেখতে। তোমরা নেল পলিশ পরার পর কে কে গ্লিটার লাগাও সেটাও আমাকে একটু কমেন্টে জানিও। তো এই যে এটা ছিল আমার ফাইনাল নেল পলিশের লুক। তো তোমরা জানাও যে নেল পলিশটা দেখতে কেমন লাগছে। সন্ধ্যাবেলা আমি আর আমার বর খেয়ে নিয়েছিলাম একটুখানি চিড়ে ভাজা আর চা। এই কথায় কথায় ও আমায় বলল চলো আজকে একটু ঘুরে আসি। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে। বাজারে গিয়েছি আর কিছু খাবো না তা তো হয় না। তাই খেয়ে নিয়েছি ওই তো ফুচকা। ফুচকা টিচকা খাওয়ার পর বাড়ি এসে আমাকে আমার বড়মশাই বলল, রাতে তেমন কিছু তোমাকে খাবার পড়তে হবে না, একটু রুটি বানিয়ে নাও আর আলু ভাজা করে নাও। তো যেমন বলা তেমন কাজ, বানিয়ে নিয়েছিলাম একটু রুটি আর আলু ভাজা। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।